কাষ্ঠশালী ঘাট থেকে আজ আমরা আবার যাত্রা শুরু করেছি পাখি দেখব বলে। আজ আমরা যাচ্ছি সেই দিকে যেদিকে এই খাঁড়িটা গিয়ে গঙ্গার সঙ্গে মিশবে, সেদিকটায় যাব। আমার এর আগের ভিডিওটায় আমি দেখিয়েছিলাম, সেখানে আমরা কাষ্ঠশালী ঘাট থেকে ডান দিকে গিয়েছিলাম। আমার ওই ভিডিওটির আমার লিঙ্কে পেয়ে যাবেন, ওটা দেখতে পারেন আপনারা ইচ্ছা করলে। ওখানে অনেক ভালো ভালো পাখি আছে। আজ চলেছি কাষ্ঠশালী ঘাট থেকে বাঁদিকে। এই বাঁদিকেই এই খাঁড়িটা গিয়ে পড়বে গঙ্গায়। অসাধারণ এই যাত্রাপথ। তো চলেছি আমরা গঙ্গার উদ্দেশ্যে, আর আসল উদ্দেশ্য যদিও পাখি দেখা, এবং এখানে যেখানটায় গিয়ে গঙ্গার সঙ্গে মিশছে সেই শেষের কিছুটা পথ অসাধারণ, অনেকটা অ্যামাজনের অভিজ্ঞতার মতো বলতে পারেন। তো চলুন আমাদের সঙ্গে, আপনারাও ঘুরে আসবেন। জলটা অত্যন্ত পরিষ্কার, একদম নিচে সমস্ত কিছু পরিষ্কার দেখা যায়। দূরে একটা গ্রাম আছে, সেই গ্রামটা দেখা যাচ্ছে। এই দেখুন দুটো পাখি। এই পাখিগুলোর নাম কিন্তু আমি জানি না, আপনাদের যদি কারো জানা থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। শীতকালে পাখি দেখার জন্য অসাধারণ এই জায়গাটা। পূর্বস্থলী চুপি পাখিরালয়। এই দেখুন একটা কিংফিশার বসে আছে। দেখুন জলের নিচে একদম পরিষ্কার দেখা যাচ্ছে, এত ক্লিয়ার জল। আর এই গাছগুলো যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে তারা কিন্তু তুলে আনলে অ্যাকোরিয়ামে রাখলে খুব সুন্দর হবে। দেখুন এটা কিন্তু জলের নিচটা পুরো দেখা যাচ্ছে। আমরা নৌকো করে চলেছি। নৌকোটা খুব দুলছে, সেই জন্য হয়তো আমার ভিডিওটাও একটু দুলছে। আমি চেষ্টা করছি তবুও ঠিকভাবে তোলার। আজকে রোদ্দুর আছে, কুয়াশা নেই, অল্প হাওয়া দিচ্ছে, খুব সুন্দর ওয়েদার। দেখুন একটা নৌকো আমাদের নৌকোকে ক্রস করছে, এক ঝাঁক পাখি উড়ে যাচ্ছে। পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা নিশ্চয়ই। পাখি আর ঝাঁক পাখি। নৌকো করে যেতে যেতে এরকম পাখির গান অনেকবারই শুনতে পাবেন। দেখুন মাছ খুঁজছে মনে হয়। আপনারা যদি পাখি দেখতে, এখানে দেখুন, এখানে পাশে খেতে, এখানে চাষ করা হচ্ছে মহিষ দিয়ে। এই জায়গাগুলো কিন্তু বর্ষাকালে পুরো জলে ঢেকে যায়। আর অবশ্যই যদি পাখি দেখতে চান তাহলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই আসতে হবে। এই দেখুন শীতকালের পরে এই পাখিগুলো দেখা যায় না। পাখিগুলো যেহেতু শুধু সাইবেরিয়া থেকে আসে, গরম পড়তে শুরু করলে এগুলো আবার ফিরে যায়। কুয়াশা না থাকলে, রোদ উঠলে খুব ভালো এই জার্নিটা। আমরা নৌকো করে চলেছি পাখি দেখতে দেখতে আর পাখির গান শুনতে শুনতে। চুপিচরের এই বাঁ দিকটা, যে দিকটা গিয়ে গঙ্গার সঙ্গে মিশেছে, এই দিকটা গেলে একটু বেশি সময় লাগে। পুরো রাস্তাটা দেখাবো, দেখবেন যে কি অসাধারণ এই জার্নিটা।
কলকাতার এত কাছে এত সুন্দর একটা জায়গা না গেলে বোঝাই যায় না। খুব সুন্দর লাগে পাখিদের এই উড়ে যাওয়াটা। নৌকো এখানে খুব আস্তেই চালানো হয় যাতে জলে বেশি ঢেউ না ওঠে, ঢেউ উঠলে পাখিদের অসুবিধা হয়, ওরা উড়ে চলে যায়। আমরা একটু দূর থেকেই ওদের গতিবিধি দেখার চেষ্টা করছি। জায়গায় জায়গায় বাঁশ পোতা আছে দেখতে পাচ্ছেন, ওখানে আসলে জাল ফেলা আছে। চলেছে আমাদের নৌকো। আমরা এবারে সোজা গিয়ে ডান দিকে যাব। আস্তে আস্তে আমরা ওই খাঁড়ির দিকে এগোতে থাকবো যেখানে গঙ্গার সঙ্গে গিয়ে মিশবে। খাঁড়ি এসে গেছে, এই যে শুরু হয়ে গেছে। খাঁড়ির মধ্যে দিয়ে আমরা এবার যাব। এই যাত্রাপথটা ভীষণ সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন দুপাশে যে গাছগুলো, ওগুলো আসলে কাশফুল গাছ, এবং এখন কাশফুলগুলো শুকিয়ে ব্রাউন হয়ে গেছে। আমি প্রথমটা ঠিক বুঝতে পারিনি ওগুলো কাশফুল, তারপরে বুঝলাম যে ওগুলো এখন শুকিয়ে ব্রাউন হয়ে গেছে। দুপাশে কাশের জঙ্গল, আর তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, এবং পানায় এই রাস্তাটা প্রায় বন্ধ হয়ে থাকে। পানা কাটিয়ে কাটিয়ে আমাদের নৌকো যাচ্ছে। আমাদের নৌকো চালাচ্ছেন আজকে গোপাল ভাই। খুব ভালো ছেলেটি, খুব এক্সপিরিয়েন্স। আমাদের সব পাখি চেনাতে চেনাতে নিয়ে গেছে, খুব ভালো লেগেছে। আমার ডেসক্রিপশন বক্সে গোপালের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যদি ওখানে যান অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা এর আগের দিন যখন ডান দিকটায় গিয়েছিলাম সেদিনকে গোপালের বাবা শঙ্করদার সঙ্গে গিয়েছিলাম। উনি প্রবীণ মানুষ, অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন, প্রত্যেকটা পাখি চেনাতে চেনাতে সুন্দরভাবে নিয়ে গিয়েছিলেন। আজকে উনি একটু ব্যস্ত আছেন, অন্য কাউকে নিয়ে ভোরবেলা বেরিয়ে গেছেন পাখি দেখানোর জন্য, তাই জন্য ওনার ছেলে গোপাল আজকে আমাদের সঙ্গী। প্রথমে মনে হচ্ছিল যে গোপাল বাচ্চা ছেলে, ও কি পারবে আমাদের সেভাবে দেখাতে, কিন্তু খুব ভালো লাগলো। মানে গোপাল সত্যি সারাটা পথ আমাদের এমনভাবে সমস্ত দেখাতে দেখাতে এবং এখানটা এই খাঁড়িতে এই পানা কাটাতে কাটাতে নিয়ে গেছে, এবং বুঝলাম যে অত্যন্ত অভিজ্ঞ। খুব ভালো লেগেছে এই জার্নিটা আমার। ওনাদের দুজনেরই ফোন নাম্বার আমি দিয়ে রাখবো, আপনারা যদি ওখানে বেড়াতে যান তো ওদের সঙ্গে যোগাযোগ করতে পারেন ওই নাম্বারে। চলেছি খাঁড়ির মধ্যে দিয়ে, বেশ অনেকটাই রাস্তা। আজকে ওয়েদারটা যেহেতু ভালো বলে আরো বেশি ভালো লাগছে। দেখুন কাশফুলগুলো শুকিয়ে পুরো ব্রাউন হয়ে আছে। এই পথেই গঙ্গা থেকে জলটা ঢুকেছে এই খাঁড়িতে।
এবং আমরা যেখানে গিয়ে গঙ্গায় পড়বো তার উল্টো দিকেই হচ্ছে মায়াপুর। ওখান থেকে হয়তো ইসকনের মন্দিরটাও আমরা দেখতে পেতে পারি, যদি কুয়াশা না থাকে, খুব পরিষ্কার থাকে, মায়াপুরের ইসকনের মন্দিরটাও দেখতে পাবো। যাচ্ছি, আমরা এগিয়ে চলেছি গোপালের সঙ্গে। সামনে একটা জাল রয়েছে, তো আমাদের ওখানে একটু সতর্ক হয়ে মাথা নিচু করেই যেতে হবে। এই জায়গায় নৌকো টানা খুবই কঠিন। এই পানা কাটিয়ে কাটিয়ে যাওয়া এই সরু জায়গার মধ্যে দিয়ে। প্রকৃতির এত কাছাকাছি রয়েছি আমরা যে কি বলবো, মন ভরে গেছে খুশিতে। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এসে পড়েছি আমরা গঙ্গায়। দেখুন দূরে ইসকনের মন্দিরটা দেখা যাচ্ছে। গঙ্গা এখন বেশ ভালোই স্রোত রয়েছে, হাওয়া বইছে। আর একদম দূরে দেখুন ইসকনের মন্দিরটা চকচক করছে একদম। এখানে গঙ্গা অনেকটাই চওড়া। এই হলো ইসকনের মন্দির।